যেখানে মায়ের নিচে ঠোঁট পড়েছিল, নিম্ন অষ্ট ঠোঁটটা। দেবী মা ফুল্লরা নিয়ে কত কথাই না প্রচলিত। পীঠ নির্ণয় তন্ত্র অনুযায়ী ওখানে সতীর ওষ্ঠ পড়েছিল, তবে ওসব শাস্ত্রের কথা জানে কজন। সবার এটুকু জানলেই যথেষ্ট যে শিব যখন দক্ষযজ্ঞ ভঙ্গ করে যজ্ঞাহুতিতে প্রাণ দেওয়া সতীর দেহ নিয়ে তাণ্ডব নৃত্যে সৃষ্টিকে ধ্বংস করতে বসেছিলেন, তখন বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ 51টি খণ্ডে ছিন্ন করেন। সতী দেহর সেই 51টি অংশ যেখানে যেখানে পড়েছে সেই স্থানগুলো সতীপীঠ নামে পরিচিত। ফুল্লরাও তেমনই একটি সতীপীঠ, আর আজকে জানবো সেই ফুল্লরা সতীপীঠের কাহানি। হ্যালো বন্ধুরা, এখন চলে এসেছি ফুল্লরা মন্দিরে। বীরভূমে একটি জায়গা আছে, জায়গার নাম ফুল্লরা, আর সেখানে একটা সতীপীঠ রয়েছে যেখানে মায়ের একটি খণ্ড পড়েছিল, যেটা হচ্ছে মায়ের যে ঠোঁটের নিচের ভাগটা সেটা এখানে পড়েছিল। তো সেখানে আমরা এখন বেড়াতে এসেছি, ঘুরতে এসেছি, আপনাদেরকে পুরো কথা কাহিনী জানাবো এখানকার। তো দেখতে থাকুন আজকের এই ব্লগটা, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। হ্যাঁ নমস্কার বন্ধুরা, ফিরে এলাম পরবর্তী ব্লগে। কেমন আছেন সবাই? হ্যাঁ আমি তো খুব ভালো আছি। তো আজকে বন্ধুরা আমি এসে গেছি ফুল্লরা সতীপীঠে, যেটা কঙ্কালীতলা মন্দিরকে কভার করে সেই দিনকেই এসেছিলাম। হ্যাঁ বন্ধুরা, এটাও আরেকটি সতীপীঠ। এটা হচ্ছে সেই গেট, ফুল্লরা দেবী মন্দিরে যাওয়ার প্রথম গেট এটা। 51 সতীপীঠের অন্যতম হলো ফুল্লরা। বোলপুর থেকে নানুর কিন্নাহার হয়ে বাসে লাভপুরে নেমে ফুল্লরায় যাওয়া যায়। আবার বোলপুর থেকে যে বাসগুলো কঙ্কালীতলা হয়ে লাভপুর যাচ্ছে, যেমন তাঁতবন্দি রওতারা হয়ে যাচ্ছে, সেই বাসগুলোতে চেপেও আপনারা বসতে পারেন, সেই বাসে করেও আপনারা ফুল্লরায় আসতে পারেন। তো আমি যেদিনে কঙ্কালীতলা থেকে আসছিলাম সেদিনে আমি ওই রকম বাসে উঠে বসলাম, আর তারপরে চলে এলাম, যেটা বিপ্রটিকুড়ি হয়ে ফুল্লরা হয়ে বাসটা লাভপুরে চলে যায়। তো আমি মন্দিরের একদম কাছাকাছি এসে গেছি, আর মন্দিরের একদম পাশেই রয়েছে একটা বিরাট মাঠ, আর এই বিশাল মাঠেই মাঘী পূর্ণিমা তিথি উপলক্ষে বসে বিশাল মেলা। এই তিথিতেই কেন এই মেলা হয় সে কারণও আছে, আর সে কারণ আমি আপনাদেরকে বলছি। জানতে গেলে দেখতে হবে আপনাকে পুরো ব্লগটা। আর এই তিথিতেই ভক্তরা দূর দূর থেকে ছুটে আসেন মনের কামনা বাসনা পূরণ করার জন্য, ঠিক ওই সময়ে এখানে। বন্ধুরা আপনারা যদি রেলপথে আসতে চান, বোলপুর থেকে প্রান্তিক কোপাই পার হয়ে আমেদপুর স্টেশনে নেমে আমেদপুর কাটোয়া ছোট লাইনের যে ট্রেনগুলো চলে সেই ট্রেনে চড়ে লাভপুরে নেমেও আপনারা এখানে আসতে পারেন, বা হাওড়া থেকে যারা আসছেন তারাও সরাসরি ট্রেনেই আপনারা আমেদপুরে চলে আসতে পারেন, আর আমেদপুর থেকে আপনারা চলে আসতে পারেন লাভপুর স্টেশন থেকে 1.25 কিলোমিটার উত্তর পূর্বেই রয়েছে এই ফুল্লরা পীঠ। গাছপালা পরিবেষ্টিত পীঠের পরিবেশ ছায়াময় এবং বেশ সাজানো গোছানো। কথিত আছে এখানে সতীর নিচের ঠোঁটটি পড়েছিল। দেবী এখানে ফুল্লরা আর ভৈরবের নাম বিশ্বেশ। বিশ্বেশ পীঠ চত্বরই আলাদা একটি ছোট মন্দিরে অবস্থান করছেন। মূল মন্দিরে কোনো বিগ্রহ নেই, আছে একটি কচ্ছপাকৃত শিলাখণ্ড, যা জবা, বেলপাতা, রক্তবস্ত্র এবং সিঁদুরে চর্চিত অবস্থায় রয়েছে। পাথরের সামনের ভাগটা ঠোঁটের মতো। মন্দিরের সামনে দুটো শিব মন্দির, মাঝ দিয়ে সিঁড়ি নেমে গেছে বিরাট এক দিঘিতে, নাম দেবীদহ। প্রবাদে আছে এই দিঘির জল কখনোই শুকায় না। 51 পীঠের আরেকটি পীঠ বীরভূমের লাভপুরের ফুল্লরা মন্দিরেও ত্রয়োদশী তিথিতে বিশেষ পুজোর আয়োজন করা হয়। পাঠ নির্ণয় তন্ত্র মতে এখানে সতীর ওষ্ঠ পড়েছিল। কথিত আছে এই ত্রয়োদশী তিথিতে মায়ের কাছে পূজা দিলে মনস্কামনা পূর্ণ হয়। মন্দিরের চারদিক গাছপালায় ঘেরা বেশ একটা ছায়াময় পরিবেশ। লোকালয় থেকে অনেকটা দূরে ঢুকতেই প্রথমে পড়বে পাকা সিঁড়ি বাঁধানো সরোবর। তন্ত্র চূড়ামণিতেও 51 পীঠের 49তম পীঠ লাভপুরের এই ফুল্লরা। মন্দির চত্বরে পঞ্চমুণ্ডির আসন এখনো বিদ্যমান, এখন তাতেও লেগেছে আধুনিকতার ছায়া। প্রায় 66 বিঘা জমি নিয়ে ফুল্লরার এই মহাপীঠ। মাতৃমন্দিরে প্রাচীনত্বের ছাপ নেই, সংস্কার হয়েছে। 1302 বঙ্গাব্দে স্থানীয় জমিদার যাদবলাল বন্দ্যোপাধ্যায় এই মন্দির নির্মাণ করেছিলেন। গর্ভগৃহের সামনে রয়েছে নাট মন্দির, জগমোহনে রয়েছে হারিকাঠ। তবে এই মন্দির চত্বরের মধ্যে মূল তোরণের পাশের শিব মন্দিরটি সবচেয়ে পুরনো। নাট মন্দিরের পরেই রয়েছে মায়ের ঘাট। কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটার দূরত্বে রয়েছে এই লাভপুর। বীরভূম জেলার এই অংশ প্রাচীনকালে অট্টহাস্য নামে পরিচিত ছিল। এই নাম থেকেই মনে পড়ে চণ্ডীর ব্যাখ্যায় রয়েছে অসুর নিধনে দেবীর আবির্ভাব হওয়ার পর তিনি অট্টহাসিতে আকাশ বিদীর্ণ করেছেন। অশুভের নিধনে শুভ শক্তির জয়োল্লাস। এখানকার পুরোহিত মহামায়া প্রসাদ উকিলের কাছ থেকে জানতে পারলাম প্রাচীনকালে কাশীর মণিকর্ণিকা ঘাটে তপস্যা করার সময় মায়ের স্বপ্নাদেশ পান কৃষ্ণানন্দ গিরি নামে এক সন্ন্যাসী। স্বপ্নে ওই সন্ন্যাসীকে এই অঞ্চলে এসে তার পূজা শুরু করতে নির্দেশ দেন মা, তবেই মোক্ষ লাভ হবে এই সন্ন্যাসীর। সেই সময় এই অঞ্চল ছিল এক দ্বীপের মতো। নির্দেশ পেয়ে এই স্থানেই আসেন সন্ন্যাসী কৃষ্ণানন্দ গিরি। এরপর কোনো এক মাঘী পূর্ণিমায় জয় দুর্গা রূপে মায়ের দেখা পান তিনি। তারপর তিনি মায়ের কথা চারিদিকে প্রচার করতে শুরু করেন। তিনি এও জানান আগে মায়ের দুটি ছোট মন্দির ছিল, এটি হচ্ছে মায়ের তৃতীয় মন্দির। লাভপুরের জমিদার যাদবলাল বন্দ্যোপাধ্যায় মায়ের পূজা করে জীবনে প্রতিষ্ঠিত হন। তারপর
তিনি 1302 বঙ্গাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তবে তখন মন্দিরটা ছিল চুনসুরকি, পরবর্তীকালে তা কংক্রিটে পরিণত করা হয়। সারা বছরই ভক্তদের আনাগোনা থাকে এই মন্দিরে। ভক্তদের সুবিধার্থে পর্যটন দপ্তর থেকে একটি গেস্ট হাউসও তৈরি করে দেওয়া হয়েছে এখানে। বর্তমানে মন্দিরের পরিচালন সমিতি সেটা দেখাশোনা করে। বীরাচারীদের ভূমে বীরভূম, পঞ্চসতীপীঠের অন্যতম লাভপুরের এই ফুল্লরা দেবী। ত্রয়োদশী তিথিতে বিশেষ পুজোর আয়োজন করা হয় বীরভূমের লাভপুরের এই ফুল্লরা মহাপীঠে। সতীপীঠের অন্যতম পীঠ এই লাভপুরের ফুল্লরা মহাপীঠ। আর এই ত্রয়োদশী তিথিতে মায়ের ভোগে থাকে মাছ, মাংস, ডাল, 2 রকম সবজি, টক, 5 রকম ভাজা ও অন্যান্য সামগ্রী। জানবো এখানকার পুরোহিত প্রসাদ উকিল বাবুর মুখ থেকে কিছু কথা কাহিনী। আচ্ছা, কঙ্কালীতলা যেরকম ভাবে একটা সতীপীঠ, এটাও একটা সতীপীঠ, তাই তো? হ্যাঁ, বীরভূমে 5টা সতীপীঠ, হ্যাঁ। একটা কঙ্কালী, একটা লাভপুরে ফুল্লরা, একটা সাঁইথিয়া, একটা নলহাটি আর একটা বক্রেশ্বর। আচ্ছা, তার মধ্যে লাভপুরে ফুল্লরা, এখানে মায়ের নিচের ঠোঁট পড়েছিল, নিম্ন অষ্ট। ঠোঁটটা? হ্যাঁ, নিম্ন অষ্ট পড়ার পরে কাশীধামে এক সন্ন্যাসী ছিলেন, ওনার নাম ছিল কৃষ্ণানন্দ গিরি। উনি আদি জগৎগুরু শঙ্করাচার্যের শিষ্য। উনি কাশীধামে মণিকর্ণিকার ঘাটে তপস্যা করছিলেন। ওখান থেকে উনি সোমনাথ দেশ পান। এই জায়গার পূর্বে নাম ছিল অট্টহাস, এখন লাভপুর নামে পরিচিত। অট্টহাসে গেলে মাঘী পূর্ণিমা তিথিতে আমার জয় দুর্গা রূপে দর্শন পাবে। ইনি সেই নির্দেশ মতো এসে এখানে গভীর জঙ্গলের মধ্যে তপস্যা আরম্ভ করেন। মা মাঘী পূর্ণিমা তিথিতে ওনাকে এখানে জয় দুর্গা রূপে দর্শন দেন। তারপরে মায়ের ওষ্ঠ স্বয়ংভূ শিলায় পরিণত হয়। ওই শিলার ওপরেই যুগ যুগ ধরে পুজো হয়ে আসছে। যেহেতু মাঘী পূর্ণিমায় আবির্ভাব হয়েছিল, ওই জন্য আমাদের বাৎসরিক উৎসব প্রতি বছর মাঘী পূর্ণিমা, তখন আমাদের বড় আকারের 15 দিন ধরে মেলা হয়। আর এমনি দৈনন্দিন 400, 450, 500 মতো লোক প্রতিদিন মায়ের অন্নের ভোগ পায়। এখানে যাত্রী নিবাসও আছে। আর এখানে মায়ের ভৈরব হচ্ছে বিশেষ, মানে 51 পীঠে 51টা ভৈরব আছে। তো আমাদের ফুল্লরা মায়ের ভৈরব হচ্ছে বিশেষ ভৈরব। এখানে যে কোনো ভক্তগণ মনস্কামনা করে ঢিল বাঁধলে উনি সেটা পূর্ণ করে থাকেন। এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত বিষয়। আর কি বিশেষত্ব আছে এই মন্দিরে? যে কোনো মানুষের মনস্কামনা নিয়ে আসে, মা সাক্ষাৎ বলি তো মা সেগুলো পূর্ণ করেন। কোন কোন বিশেষ দিনে এখানে পূজা হয়? আমাদের বিশেষ দিন হচ্ছে দুর্গা পুজো 4 দিন। যেহেতু মা জয় দুর্গা রূপে দর্শন পেয়েছিলেন, 4 দিনই মায়ের মানে যেমন দুর্গা পুজো হয় সেরকমভাবে মায়ের এখানে মানে গান হয় না, কিন্তু ওই মূর্তির উপরেই পুজো করা হয়। 4 দিন বলিদানও হয়। আর এমনি ত্রয়োদশী আর মাঘী পূর্ণিমার সময় তো মায়ের বাৎসরিক উৎসব, ত্রয়োদশী, তারপরে বিপত্তারিণী, এরকম কিছু কিছু দিন আছে, এইগুলোতে বিশেষভাবে পুজো হয়। আর কালী পুজোর সময় মোটামুটি এখন হয়। আর ভোগের জন্য কোনো বিশেষ প্রথা রয়েছে? না, ভোগে তো 40 টাকা করে পার হেড, 40 টাকা করে জমা নেয়। 2টো সবজি, একটা ডাল, একটা টক, পায়েস, সাদা ভাত। মেলাটা কবে থেকে শুরু হয়? মেলাটা এবছরে 24শে ফেব্রুয়ারি, 11ই ফাল্গুন থেকে আরম্ভ হবে। 11ই ফাল্গুন, মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমা। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মহামায়া প্রসাদ উকিল। আমি ফুল্লরা মায়ের পুরোহিত। তো শুনলেন তো এখানকার সমস্ত কাহিনী। আমি এখন আছি ফুল্লরাতে। আপনাদেরকে ফুল্লরার যে মন্দির, সেই মন্দিরের ঘটনা সমস্ত কিছু জানালাম, আমাদের পুরোহিতও জানালো। এটা একটা সতীপীঠ। মায়ের দেহের এক খণ্ড এখানে পড়েছিল, মায়ের নিচের ঠোঁটটা এখানে পড়েছিল, সেজন্য এটাও একটা উল্লেখযোগ্য পীঠস্থান ফুল্লরা, মা ফুল্লরার মন্দির, যেটা রয়েছে বীরভূমে। বীরভূমে টোটাল রয়েছে 5টা সতীপীঠ, তার মধ্যে আমি এখনো অবধি 2টো কভার করব। বোলপুর থেকে 30 কিলোমিটার দূরে পড়ে এই ফুল্লরা মায়ের মন্দির, যেটা আসতে গেলে আপনাদেরকে কঙ্কালীতলা মন্দির পার হয়ে আসতে হবে। তো বন্ধুরা, দেরি কিসের? যদি আপনারা আসতে চান অবশ্যই চলে আসবেন। যারা বিশেষ করে বোলপুর শান্তিনিকেতন আপনারা বেড়াতে আসছেন, তারা অবশ্যই এই জায়গায় ঘুরে যাবেন। কঙ্কালীতলা হয়ে ফুল্লরা মন্দিরকেও ঘুরে যাবেন, যেহেতু এটাও একটা সতীপীঠ। তো এটাই হচ্ছে মেন রোড, যেটার এই সাইডটা চলে যাচ্ছে বোলপুর আর উল্টো দিকটা চলে যাচ্ছে লাভপুর। আর আমার পেছনের রাস্তাটা চলে যাচ্ছে মন্দিরের রাস্তা। তো বন্ধুরা, আমি এখন বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। মন্দির দর্শন করে বাসে উঠে বসলাম। আবার অনেকেই হয়তো জেনে থাকবেন, আবার অনেকেই হয়তো জানবেন না, কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়েরও এই লাভপুর গ্রামেই জন্ম। উনিও এই গ্রামেরই মানুষ ছিলেন। রয়েছে ওনার এক জন্মভিটা এই গ্রামেতেই। এবারে বেড়াতে এসে সেই জায়গা ঘোরার আর সময় হলো না, নেক্সট টাইমের জন্য সেটা তুলে রাখলাম।
তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই জানাতে ভুলবেন না, একটা লাইক করে কমেন্ট বক্সের মাধ্যমে একটা কমেন্ট করে দিয়ে। আর যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী নেক্সট কোনো না কোনো আপডেটের জন্য। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই, জয় শ্রীকৃষ্ণ, সবাই খুব ভালো থাকবে।